আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর ময়দানে, হে নবী, পৃথিবীর ময়দানে যখন কোরআনের কথা তুমি বলতে চাবে এবং তোমার উম্মাতরা যারা বলতে চাবে, এক শ্রেণীর মানুষ তারা বলবে এটা প্রচার করা যাবে না। এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আমি এই কোরআনের দিন পৃথিবীর ময়দানে প্রতিষ্ঠাতা করেই ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দারা, পৃথিবীর ময়দানে জীবনটা বিভিন্নভাবে তোমরা মিলামিশা করো না। যদি তোমরা আমি আল্লাহ আমার সান্নিধ্য পেতে চাও, তবে আমার রসুলের আদর্শ গ্রহণ করে না। কথা বলেন ঠিক কিনা? তা আমরা সেই রসুলের আদর্শ গ্রহণ করতে চাই তো? আমি যেহেতু এখানে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল, নাকি আমি তাফসির করব দুইটা কথা বলে। এখন তাফসির শব্দের অর্থ হলো উন্মুক্ত করা। বলেন তো কি করা? উন্মোচন করা। এবং সর্বশেষ সংক্ষেপ কথা হলো বাস্তবতার নিরিখে মানুষ যেটা বোঝে, কোরআনের আলোয় আলোকিত করে কোরআনের রোড মেপে মেপে তুমি তাদেরকে কারণে করে ঢুকিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? এখন আমি সত্য কথা বললে আপনারা রাগ করবেন না তো? যদিও আমি এলাকারই ছেলে, দেখা গেল অনেকেই বলতে পারে যে আমাদের এলাকার ছেলে এই মাদ্রাসায় এসে এসে এত বড় কথা বলে গেল, আমি তাদের পায়ে হাত দিয়ে বলে আপনাদের কোনো দোষারোপ করছি না। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, যদি কোরআন মেনে থাকেন, তাহলে আপনাকে এই কথা শুনতেই হবে, মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সামিআনা ওয়া তাআনা, আমি কোরআন থেকে যেটা বলবো সেটা শোনাও লাগবে, মানাও লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বান্দারা শুনে রাখো, যদি তোমরা আমার আইনটাকে মেনে না নাও, তাহলে তোমাদের দৃষ্টি এমন হবে, তাও তোমরা আমার কোরআন থেকে, রসুলের ওহী থেকে তোমরা শুনে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী পাঠিয়েছে আমার বিশ্ব নবীর পরে বন্ধুর উপরে, সেই ওহীটা কি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিষ্কার করে দেন, এই পৃথিবীর ময়দানে যারা কোরআনের কাছেও আসবে তারা কিয়ামতের এই কঠিন ময়দানে কিন্তু জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ময়দানে যে হাজি হয়েছে সেও জাহান্নামে যাবে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেও কিন্তু জাহান্নামে যাবে। কেন যাবে, কি কারণে যাবে, লাস্টে আমি বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি পৃথিবীর ময়দানে ন্যূনতম সামান্যতম অহংকার করো, শিরিক করো, কিয়ামতের কঠিন ময়দানে কি হবে, তোমার আমল নামা কিন্তু ছায়ের ন্যায় আমি আল্লাহ পরিণত করে দেব। আমাদের যে কয়েক বছর আগে যে আমফান ঝড় আসলো না, আমফান ঝড়ে এসে কোথাকার বাড়ি, কোথাকার ধুলা, কোথাকার কাগজপত্র বিভিন্ন জায়গায় চলে গেছে না, সেটাকে আমরা দেখতে পেয়েছি, খুঁজে পেয়েছি। ঠিক তদরূপ কিয়ামতের এই কঠিন ময়দানে যদি এই পৃথিবীর ময়দানে আল্লাহর দেওয়া ওহী, আল্লাহর দেওয়া কোরআনের বিপক্ষে চলেন, কিয়ামতের এই কঠিন ময়দানে আপনার আমলনামা ঠিকই ধুলায় পরিণত করে দেবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে এখন বলেন, পৃথিবীর ময়দানে যতক্ষণ থাকবো, যেটুকুই থাকবো, আমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কাকে খুশি করব? আরো জোরে বলেন। আমি যদিও ছোট মানুষ, আলোচনা করব, সামনে যে কয়জন আছেন আমার কথায় জবাব দেবেন, জবাব দিলে সব দেবেন কে? আরো জোরে বলেন, লাআল্লাকুম তুরহামুন। যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। বলেন তো তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, আমি ছোট্ট একটি ঘটনা বলেই শেষ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে তিনি দেখতে পেলেন তার কাছে জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন যখন এসে বিশ্বনবীর কাছে বসলেন, বসার পরে বিশ্বনবীর সাথে বিভিন্ন কথোপকথন চলছে। ঠিকই সেই মুহূর্তে হযরতে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শোনেন, এই পৃথিবীর ময়দানে আমার আসতে সবচাইতে কষ্টের কিছু মুহূর্ত আপনার সাথে শেয়ার করতে চাই। বিশ্ব নবী বলছেন, জিবরিল, আমি সেই শেয়ার করো, আমি তোমার কথাগুলো আমি আর মনে শুনব। তখন জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শোনেন তাহলে।
পৃথিবীর ময়দানে 3টা মুহূর্ত আমার আসতে আমার শরীরের লোমকূপ দিয়া, প্রতিটা লোমকূপ দিয়া এই পৃথিবীর ময়দানে আসতে আমার ঘাম ঝরে গেছে। বিশ্বনবী বলছেন, ঠিক আছে তাহলে আমাকে আরো শোনা প্রয়োজন, বলো তো দেখি। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহলে শোনেন। আমি সিদরাতুল মুনতাহা, একটা বরুই গাছের নিচে বসা, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিলেন। ও আমার ভাইরা, সিদরাতুল মুনতাহা মানে বরুই গাছ। বলেন তো কি গাছ? আরো জোরে বলেন না, কি গাছ? এই বরুই গাছের ফল বিভিন্ন মুফাসসির একরাম লিখেছেন, একটা বরুই ফল হলো অন্তত 40 থেকে 50 মণ। বলেন তো কয় মণ? আরো আসতে বলেন। 40 থেকে 50 মণ। এক একটা পাতা আপনার হাতির কানের ন্যায়। আমার বিশ্বনবী বললেন, তারপরে কি হলো? হযরত জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শোনেন, আমাকে এমন একটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। সেই মুহূর্তটা হলো যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে নিয়ে মিনায় চলে গেল। ইসমাঈলকে নিয়ে যখন তার পিতা মিনায় চলে গেল তাকে জবাহ করার জন্য, ঠিকই সেই মুহূর্তে আল্লাহ আমাকে কল করলেন। কল করে বললেন, জিবরিল শোনো, তুমি এখনই দৌড় দাও, আমার ইব্রাহিম তার সন্তানকে নিয়ে মিনায় চলে গেছে। জিবরিল বলছেন, ইয়া আল্লাহ, আমি এখন কি করব? জিবরিল আমাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রব আমাকে বলে দিলেন, এখনই জান্নাতে ঢুকে যাও, জান্নাতে বাকির ভিতরে ঢুকে যাও। এই জান্নাতে বাকির মধ্য থেকে একটি লোহার টুকরা তুমি নাও। শুধু লোহার টুকরা নিলে হবে না, একটা দুম্বা ওখান থেকে তুমি নাও। এই লোহার টুকরার দুম্বাটাই নিয়ে তুমি এখনই মিনায় চলে যাও, কারণ আমার ইব্রাহিম কিন্তু খেপে গেছে আমাকে সন্তুষ্ট করার জন্য। অতএব ইসমাইলের গলায় যেন ছুরি না চলে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথোপকথনে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনকে আমি কি করলাম? আমার 600 নূরের ডানা আমি এত সজোরে টান দিলাম, আমি সামান্য 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 সময়ের ভেতরে জান্নাতের মধ্যে চলে গেলাম। এই জান্নাতের মধ্যে গিয়া সর্বপ্রথম একটি লোহার টুকরা আমি নবী নিলাম, তারপরে একটি দুম্বা নিলাম। এই দুম্বা নিয়া আমি সিদরাতুল মুনতাহা থেকে এই জান্নাতের বাকির মধ্য থেকে নিয়া আমি মিনায় চলে গিয়ে আমি দেখি ইব্রাহিম তার চোখে যেন কাপড় বেঁধে দিয়েছে। ইসমাইলের 2টি হাত বাঁধা, 2টা পা বাঁধা, কোনোভাবেই যেন সন্তান নড়তে না পারে সেই প্রস্তুতি নিয়ে ইব্রাহিম কিন্তু ছুরি চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় তিনি ছুরি চালাচ্ছেন, কোনোভাবেই যেন ওই ছুরির প্রসের আঘাত ইসমাইলের দিকে না লাগে সেই নির্দেশ ছুরিকে দিয়েছেন। বলেন তো তিনি কে? আরো জোরে বলেন না ভাই, আরো জোরে বলেন না, তিনি কে? সেই আল্লাহ এখন আছে না নাই? সেই আল্লাহ মাজলুমের দিকে আছে না নাই? আমার মনে হয় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া কোরআনের বাণী এই জমিনে থাকবে ততদিন পর্যন্ত কোন স্বৈরাচারের কাছে 1 ইঞ্চি জমিন আমরা ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, এই লোহার টুকরা নিয়ে আমি সর্বপ্রথম ছুরির নিচে দিয়ে দিলাম। ছুরির নিচে দিয়া আমি করলাম কি, ইসমাইলকে আমি ওখান থেকে ছুরির মধ্যে থেকে সেভ করে নিলাম। শুধু সেভ করলাম না, ওখান থেকে উড়ানোর পরে আমি তাকে করলাম কি, এই দুম্বাটা তার ছুরির নিচে দিয়ে দিলাম। আর যখনই আমি দুম্বাটা ছুরির নিচে দিয়ে দিলাম, ইব্রাহিমের ছুরির আঘাতে দুম্বা কেটে গেল আর রক্ত ফিনকি মেরে বেড়ে গেল। আর আল্লাহর ইশারায় ইসমাইল তিনি বেঁচে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আমার নবীজি 2টা চোখ দিয়ে এত সজোরে পানি ঝরছে। আবার জিজ্ঞাসা করছে, জিবরিল, আরেকটা কষ্টের মুহূর্ত বলবা নাকি? হযরত জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শুনে রাখেন। আরেকটা কষ্টের মুহূর্ত হলো, আমি আবারও সিদরাতুল মুনতাহাতে বসা, ঠিকই সেই মুহূর্তে
ইনশাআল্লাহ। ঠিকই সেই মুহূর্তে করলেন কি, ইয়াকুব নবীর ছেলে ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই কখনো লিখেছে 7 ভাই। আমার ভাইরা সংক্ষেপে বলে দিই, এই ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা, গন্ডগোল, হট্টগোল কোথা থেকে শুরু আপনাদের বলি। ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা এত বেশি ভালোবাসে, অন্য ভাইদেরকে দেখে আর সহ্য হয় না। কেন ভালোবাসে আমাদেরকে, কেন ভালোবাসে না, এইগুলো চিন্তা ভাবনা করে ওরা চিন্তা ভাবনা করলো আমার ছোট ভাইকে আমরা যে কোনো ভাবে হোক না কেন দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই বলে বাবার কাছ থেকে বিদায় নিল বাঘ শিকারের উদ্দেশ্যে। জঙ্গলের ভিতরে সে বড় একটা গুহা, বড় একটা কুয়া, ওই কুয়ার ভিতরে ফেলে দেওয়ার জন্য তারা চিন্তা করেছেন। এখন এই কুয়ার ভিতরে যদি আমরা ফেলে দিই তাহলে আমার বাবাকে কি বলে আমরা প্রমাণ দিব। তার গায়ের সমস্ত পোশাক খুলে ফেললেন। পোশাক খোলা ফেলে এই পোশাকে বন জঙ্গলের মধ্য থেকে একটা প্রাণী মেরে ফেললেন। প্রাণী মেরে ফেলে ওই প্রাণীর যে রক্তগুলো থাকে সেই রক্তগুলো জামার ভিতরে লাগিয়ে নিলেন। এর মধ্যে কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলাম, ও জিবরিল তুমি কোথায়? আমার আল্লাহর ডাকে আমি সাড়া দিয়ে বললাম, ইয়া রাব্বুল আলামিন, আমি সিদরাতুল মুনতাহায় বসা। এই কথা বলার পরে আমার রব্বুল আলামিন আমাকে বললেন, এখনই চলে যাও তুমি গুহার ভিতরে, কারণ ইউসুফকে তার ভাইয়েরা তাকে মেরে ফেলার জন্য গুহার ভিতরে ফেলে দিয়েছে। খবরদার যেন আমার ইউসুফ নিজ পর্যন্ত না পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনকে আমি এত সজোরে আমার নূরের ডানা টান দিলাম। এত সজোরে টান দেওয়ার পরে আমি গুহার ভিতরে এসে আমার 600 নূরের ডানার পাখা আমি ইউসুফের পায়ের নিচে বিছিয়ে দিলাম। শুধু বিছিয়ে দেয় নাই, ওখান থেকে তাকে উদ্ধার করলাম। ঘটনা অনেক লম্বা। তার গায়ে ছিল না কোনো পোশাক। আল্লাহর কাছে থেকে বললেন, আল্লাহ তার পোশাক কোথায়? একটা মাদুলি আকারে, কিন্তু মাদুলি না ভাই, তার ভেতরে একটা পোশাক ছিল। সেই পোশাকটা ইউসুফকে পরিয়ে আবার সেখান থেকে বের করলেন। তিনি কে? আমার ভাইরা, আমি এতটুকুই বলি, যদি পৃথিবীর ময়দানে আপনি মুসলমান হন তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে কাকে? আরো জোরে বলেন। পৃথিবীর ময়দানে কোনো নেতাকে বিশ্বাস করলে হবে, কোনো নেত্রীকে বিশ্বাস করলে হবে, কোনো নেতাকে বিশ্বাস করলে হবে, কোনো মস্তানকে বিশ্বাস করলে হবে, কোনো পীরকে বিশ্বাস করলে হবে। যারা পীরকে বিশ্বাস করে এরা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেহেতু সময় খুবই সংক্ষেপ, আমি সর্বশেষ একটা কথা বলি। এই যে 5 আগস্ট চলে গেল না, চলে গেল না, এই 5 আগস্টের আগে আমরা অনেক জায়গায় মাহফিলে গেলে আমাদের বাধা দিত। যারা বাধা দিত, এখন বলেন তো তারা কোরআনের ভাষায় কি আল্লাহর গোলাম হতে পারে? আরও আসতে বলেন কেন? ভয় লাগে? বাড়ি থেকে কি নিয়ত করে এসেছেন এখানে বক্তারা যা বলতে বলে চুপ করে থাকবো, বাড়ি গিয়ে ভাজামুড়ি খাবো এরকম কিছু? বলেন বলেন। এখন এই যে 5 আগস্ট চলে আসলো, এই বিষয়ে আমার উস্তাদ অধ্যাপক মাওলানা তৈবুর রহমান উনি আজকে আপনাদের দেবে। আর যাদেরকে দেবে আর যাদের কলিজায় লাগবে, বিশ্বাস করবেন দুনিয়ায় সবচাইতে দরদ সন্তান ছাড়া কিছু হতে পারে না। কারণ এই কথা তো আমার নয়, আমার আল্লাহ নিজেই বলেছেন, যারা কোরআনের কথা শুনতে মন চায় না, কোরআনের পথে বাধা দেয়, কোরআনের হক কথাগুলো শুনতে তাদেরকে চুলকানি লাগে, ওরা আমার উম্মত হতে পারে না, ওরা রাসূলের উম্মত হতে পারে না, ওরা আমার গোলামও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তো এই 5 আগস্টের আগে আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে আমাদের বাধা দিত। এখন তার সে বাধা নেই, কিন্তু তারপরেও বাধা আছে। কোরআনের সঠিক কথাগুলো যখন আমরা বলি, কিছু আল্লাহর ওলিরা আমাদের বাধা দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো আমি এখান থেকে বলতে চাই, যেহেতু আমার আলোচনাটা রেকর্ড হচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টার নাম কি বলেন তো? ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস কি আসলে উনি কি আস্তে আস্তে ক্ষমতা এসে বসেছে? বলেন। উনি এই বাংলার জমিনে 1500 রক্তের বিনিময়ে, রক্ত পিচ্ছিল পথে উনি এই ক্ষমতায় গিয়ে বসেছে। কথা বলেন ঠিক কিনা? এখন এই ক্ষমতায় থাকার পরেও যদি কিছু মুনাফিক, যদি কিছু মুসলমান নামধারী এরা যদি এই কথাগুলো বলে, কোরআনের রাজনীতি নেই, এখন বলেন তো ও পৃথিবীর ময়দানে কি আল্লাহর গোলাম? আরো জোরে বলেন, ওকে আল্লাহর গোলাম? আমি বলতে চাই, ডক্টর ইউনূসকে
আপনি ক্ষমতায় বানের জোয়ারে ভেসে আসেন নাই। এদেশে আপামর জনতার রক্তে পিচ্ছিল পাতে আপনি এই ক্ষমতায় গিয়ে বসেছেন। অতএব এই ক্ষমতায় থাকা পর্যন্ত বাংলার জমিনে যদি নতুন করে নাশকতা তৈরি হয়, আপনি ক্ষমতা থেকে তাদেরকে শক্তি প্রয়োগ করেন। আর যদি তারপরে যদি তারা বাধা দেয়, আমরা মাথায় কাপড় বেঁধে দিয়ে আবার পুরোপুরি রাজপথে নামবো। কিন্তু বাতিলের কাছে আর মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের সঠিক কথাগুলো হয়, যদি কেউ বাধা দেয়, আপনারা এখান থেকে শপথ নেবেন, তাকে এখান থেকে সত্যভাবে প্রতাহিত করে আমরা কোরআনের কথাই শুনবো। কথা বলেন ঠিক কিনা? আমাকে বলা হয়েছে যখন দাওয়াত নিয়েছিল, সত্যটা বলে দিই, যে জন্য কোনো রাজনীতি আলোচনা না হয়। কিন্তু রাজনীতি করেছেন কে? আরো জোরে বলেন কে? এখন আল্লাহ যদি রাজনীতি করেন, এখন বক্তারা যদি রাজনীতি না করে, কিয়ামতের ময়দানে আপনাদের কাছে আমরা আসামি হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন বলে আমিন।